की श्री राधाया प्रणय महिमा कीदृशो वा नयैवा स्वाद्यो येनाद भूत मधुरिमा कीदृशो वा मदीय। राधार भाव की, राधार प्रेमेर महिमा की, स्वाद्यो येनाद भूत मधुरिमा कीदृशो वा मदीय। আমার প্রতি রাধারানীর প্রেমটা কেমন আর আমার সেই মধুরিমা কেমন। পদ্ম ফুলের মধু ভ্রমর পান করে, পদ্মের মধু পদ্ম নিজে পান করতে পারে না, পারে কি? বৃক্ষের ফল জীব ভক্ষণ করে, কিন্তু বৃক্ষ কখনো নিজের ফলের স্বাদ বুঝতে পারে না, পারে? বৃক্ষ কবহু ন ফল ভখে নদী ন সঞ্চয় নীর। তা আমার মধুরিমা কি? নিজের মধুরতা কি নিজে বোঝা যায়? আমার মধ্যে কি আছে? আমার জন্যই গোপীগণ কেন পাগল হয়ে আছে, সেই তত্ত্ব আমি কি করে বুঝব? সখ্যং চাস্যা মদন ভবতঃ কীদৃশো বেতি লোভার। তা নিজেকে জানার যে গোবিন্দের মনের মধ্যে লোভ ছিল, নিজেকে জানার জন্য, নিজের মধুরিমা জানার জন্য, রাধার প্রেম জানার জন্য, তার জন্য ভগবান কি করলেন? তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। গোবিন্দ রাধারানীর কাছে ধার নিলেন। কি ধার নিলেন? বলে তুমি নিজের ভাব আমাকে দাও। কেন? না হলে আমি এই প্রেম বুঝতে পারবো না। দর্পণ মধ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে ধরে মন আস্বাদিতে নারী। আয়নাতে নিজের রূপ দেখে যদি নিজের প্রতি প্রেম হয়ে যায়, যদি নিজের প্রতি আকৃষ্টতা হয়ে যায়, তা বলে কখনো নিজেকে আলিঙ্গন করা যায় না, যায় কি? তা নিজের প্রেমের অনুভূতি নিজে বোঝা সম্ভব নয়। তার জন্য নিজেকে বুঝতে হলে তোমাকে প্রেমীর ভাব নিয়ে আসতে হবে। রাধারানী বললেন শুধু ভাব নয়, তোমাকে রাধার এই কান্তিও নিতে হবে। কেন? যতক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ কান্তি বিলোপিত থাকবে না, লুকিয়ে থাকবে না, ততক্ষণ পর্যন্ত রাধা ভাব জানতে পারবে না। কেন? কৃষ্ণ ভাব যদি বহির্গত হয়, যদি বাইরে থাকে, কৃষ্ণ কান্তি বাইরে থাকলেও রাধা ভাব আসবে না। তা তোমাকে রাধা হতে হবে, না হলে বুঝতে পারবে। বনমালী গো তুমি, খুব সুন্দর ভাব। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা। মরিয়া হইব নন্দের নন্দন, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে বানব রাধা। বনমালী পর জনমে হয়ো রাধা। বনমালী পর জনমে হয়ো রাধা।